জি, ভালো আছেন সবাই? আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার, ভালো শুনতে পাচ্ছি স্যার। আপনি কেমন আছেন? জি। আহ, আচ্ছা, আজকের আমাদের অন পেজ অপটিমাইজেশনের একটা বিষয় বাকি আছিল, সেই জিনিসটা আমি দেখাই দিব। তারপর আজকে আমাদের অন পেজ অপটিমাইজেশন কাজ শেষ। সেটা হলো যে গুগল ইন্ডেক্স করা। আর গুগল ইন্ডেক্স করে আবার কিভাবে এক্সএমএল সাইট ম্যাপ করতে হয়, এই দুটো জিনিস আমাদের জানার বাকি ছিল। তো গুগল ইন্ডেক্স করা মানে হলো যে আপনার, এটা আমি প্রথমেই বলেছিলাম থিওরিটিক্যাল ক্লাসে, যে গুগল ইন্ডেক্সিং হলো যে, ফর এক্সাম্পল আপনার যে ওয়েবসাইটটা আপনার তৈরি হলো, বা আপনার ওয়েবসাইটের যে কন্টেন্ট গুলো রেডি হলো, বা আপনার ওয়েবসাইটের যে পরিপূর্ণতা লাভ করলো, সেই পরিপূর্ণতা লাভ করার জন্য আপনার ওয়েবসাইটের মেইন ডোমেইনটাকে গুগল সার্চ ইঞ্জিন বা বিং সার্চ ইঞ্জিন, বিভিন্ন সার্চ ইঞ্জিনের সাথে আপনার ইন্ডেক্স করতে হয়। তো নর্মালি আমাদের টার্গেটেড সার্চ ইঞ্জিন হলো গুগল, সেহেতু আমরা গুগলের ইন্ডেক্সিংটাই দেখবো মূলত, যে কিভাবে গুগলে আপনার সাইটটাকে নিবন্ধন করতে হবে এবং আপনার সাইটটার কন্টেন্ট গুলো যাতে গুগল খুঁজে পায় খুব সহজে, সেটার ব্যবস্থা করে দেওয়াটা কি বলা হয় মূলত ইন্ডেক্স করা। তো এখানে দুটো বিষয় আছে গুগল ইন্ডেক্স, যেমন আপনার যদি এইচটিএমএল দিয়ে আপনার ওয়েবসাইট করা হয়, তাহলে গুগলের ইন্ডেক্স করার পলিসি এক রকমের। আর যদি আপনার কি বলে এটাকে, ওয়ার্ডপ্রেস দিয়ে করা হয়, তাহলে এক রকমের, মানে গুগলে আসলে ইন্ডেক্স করার সিস্টেম একই, বাট আপনার গুগল থেকে একটা কোড বসাইতে হয়। সেই কোডটা কিভাবে ওয়ার্ডপ্রেস এর সাইটের মধ্যে ইনপুট দিতে হয় সেটা এক রকমের, আর এইচটিএমএল এর জন্য কিভাবে দিতে হয় সেটা এক রকম। তো আমি আপনাদেরকে আসলে, এটা লাইভ তো ইন্ডেক্স করাটা দেখানোটা একটু মুশকিল, এই কারণে যে ইন্ডেক্স করা তো কোনো ওয়েবসাইট বাকি নেই, আমার সবগুলো ইন্ডেক্স করা আছে। তো আমি জাস্ট আপনাদেরকে পুরোটা দেখাতে পারবো না, যার সিস্টেমটা হয়তো আমি দেখাই দিচ্ছি, কারণ দেখাই দিতে পারবো না এখনই পরীক্ষা করে যে এটা ইন্ডেক্স হয়েছে, বাট প্রসিডিউরটা দেখানো সম্ভব হবে আপনাদের। এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, যে প্রথমে আমি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যাই। আমি একটু আপনাদের ভিডিওটা পজ করতেছি, শেয়ারিংটা আবার আমি ইউজার পাসওয়ার্ড দিয়ে ওপেন করে তারপর আপনাদের কাছে আসতেছি। হুম, আমার জন্য আরেকটা নিয়ে আসো। Can you bring a banana for me? Yes. Intact. Now. This is the fresh one? Yes. Yes. How many already wait? How many? I don't know. Why? একটা বাম দিয়েছে। Throw the bin. বাবা ফ্লোরটা তো ঠান্ডা না তো?
Wow! It went way far. Go back. Okay. Wow! Don't do this, don't do this. This noise is coming, man, here. Okay. Now, Slowly you can do. now, Yeah. where's the monster? What? Where's my toy monster? I don't know. Monster? A toy monster that you bought for me that has a blue shirt. Here we go. I don't know. I think your mommy. Do that one, that one. So, you mean this one? Hmm? No, it's not. It's just a helicopter. It's not it. I mean the toy monster that you brought from last time. The toy monster? No, well, that's okay. We can do it without. I'll pretend to be this. I'll pretend this toy is a monster. Pretend. ওকে তো আমরা দুটো ড্যাশবোর্ড আমি ওপেন করছি একটা হলো যে আপনার ওয়ার্ডপ্রেস আর একটা হলো যে আমাদের HTML দিয়ে করা আর কি তো এখানে আপনাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো যে আমাদের গুগল ওয়েব মাস্টার টুলস নামে একটা অপশনস আছে সেই ওয়েব মাস্টার টুলসটা আমাদেরকে ওপেন করতে হবে তো আমরা একটু গুগলে যাই যে গুগল ওয়েব মাস্টার টুলস এটা আপনার জিমেল আইডি দিয়ে আপনারা সাইন ইন করবেন সাইন ইন অপশনে ক্লিক করে আমার সাইন ইন করাই ছিল দ্যাটস ওয়াই ডাইরেক্ট এখানে চলে আসছে আর কি তো এখান থেকে আচ্ছা এটা আমার যেটা দিয়ে করা আছে সেটা না আমি আরেকটা যেতে চাই যে কোনো জিমেল আইডি দিয়ে করতে পারেন বাট আপনার সবসময় যেটা দিয়ে করবেন সেটা দিয়ে আপনারা করার ট্রাই করবেন আর কি হ্যালো
সরি, একটু ঝামেলা করতেছে এই জন্য। এই যে ওয়েবমাস্টার টুলসে আপনার সাইন ইন করার পর বেসিক্যালি এরকম আসবে আপনাদের। আমার এখানে অনেকগুলা সাইটে ইন্ডেক্স করা আছে, দ্যাটস ওয়াই আপনাদের সব সাইটগুলো এখানে দেখাচ্ছি। এখন বেসিক্যালি আপনার যখন নতুন কোন ওয়েবসাইট যদি আপনারা ইন্ডেক্স করতে চান, যখন নতুন কোনো সাইট আপনারা ইন্ডেক্স করতে চাবেন তখন আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো যে অ্যাড এ প্রপার্টি নামে যে অপশনসটা আছে সেই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের এখানে টাইপ করতে হবে ওয়েবসাইটের ডোমেইনটা www.shikkokui.com। তারপরে যদি আমি এটা অ্যাড দিই, এখানে অ্যাড দিলে কি হয় দেখেন, দেখুন প্রপার্টি অ্যাডেড, প্লিজ চেক ইউর ইমেল এন্ড মেসেজ উইথ নেক্সট স্টেপস। এটা অলরেডি অ্যাডেড করা আছে, এখানে দেখতে পারতেছেন যে 136টা। এখানে দেখুন, এখানে robot.txt ফেস করা আছে, এখানে কোনো সার্ভার এরর নাই। এই ডোমেইনটা অলরেডি আমার এখানে অ্যাড করা আছে, দ্যাটস ওয়াই এই মেসেজটা আসছে। যদি এরকমের না আসতো, যদি এটা অ্যাড করা না থাকতো, মানে গুগলে ইন্ডেক্স করা না থাকতো, তখন আপনাদেরকে এখানে নতুন করে একটা অপশন আসতো ওই ডোমেইনটাতে ক্লিক করার সাথে সাথে যে আর ইউ ওয়ান্ট টু ইন্ডেক্স বা আর ইউ ওয়ান্ট টু অ্যাড দিস প্রপার্টি। যদি আপনি ইয়েস দিতেন তখন এখানে আসলে নতুন আর একটা দেখাতে বলে আপনাদের জন্য বেটার হতো, আপনারা ক্লিয়ার হতেন বিষয়টা। এরকম ডোমেইন কি আছে, কি ওর নতুন ডোমেইন? আচ্ছা দেখি, আমার একটা ডোমেইন কিনে রাখছিলাম। এই যে দেখুন, নতুন একটা ডোমেইন যখন আপনারা দিবেন তখন আপনাদের সিনারিওটা আসবে এরকমের। আগেরটা আমার করা ছিল সেজন্য আসছে একভাবে, আর এখন যেটা দিলাম নতুন একটা ডোমেইন, সেক্ষেত্রে আপনাদের এরকমের আসবে। এরকমের আসার পর দেখুন এই যে অল্টারনেট মেথড, এটাতে ক্লিক করবেন আপনারা। ক্লিক করার পরে দেখুন এখানে 4টা অপশনস আছে, HTML ফাইল আপলোড, HTML ট্যাগ, গুগল অ্যানালিটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার। আপনারা যেটা করবেন সেটা হলো যে HTML ফাইল আপলোড, বা এটা দিয়ে করতে পারেন, আপনাদের যেটা ভালো লাগে সেটা দিয়ে করবেন। আমি প্রথমটা দিয়েই দেখাই। দেখুন এখানে যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমাকে বলছে কি করতে হবে বিষয়টা, যে প্রথমে এটা ডাউনলোড করতে হবে, তারপর এই আপলোড দ্য ফাইল, এইটার ভিতরে এটাকে আপলোড করতে হবে কোথায়, কন্ট্রোল প্যানেলে আর কি। তারপর সাকসেসফুল আপলোড, ভিজিটিং এত, এই লিঙ্কে ভিজিট করতে হবে, ক্লিক ভেরিফাই ব্লু টু স্টে ভেরিফাই ডন। আর এবং মানে এখানে পুরো প্রসিডিউরটা লিখে দিয়েছে, আপনাদেরকে এইভাবে কাজটা করতে হবে। তারপরে যদি সেকেন্ডটাতে ক্লিক করে দেখুন, সবচেয়ে সহজ ওয়ে মানে ইজিয়েস্ট ওয়ে হলো সেকেন্ডটা। হ্যাঁ, এই সেকেন্ডটা হলো ইজিয়েস্ট ওয়ে। তো আমি সেকেন্ডটা দিয়ে আপনাদের দেখাই যেটা ইজিয়েস্ট ওয়ে। যখন আমি সেকেন্ডটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন আপনাদের এখানে একটা কোড জেনারেট হয়ে গেছে। হ্যাঁ, এই কোডটা আমাকে কপি করতে হবে এখান থেকে। কপি করার পরে মেইনলি যে কাজটা করতে হবে, যে আমাদের যদি ওয়ার্ডপ্রেস হয়, ওয়েবসাইটটা যদি ওয়ার্ডপ্রেসের হয়, ধরুন এই যে ডোমেইনটার নাম কি ছিল, foodloverbd.com। এই foodloverbd.comটা যদি আপনাদের হয় ওয়ার্ডপ্রেসে, তাহলে কি করতে হবে, আর যদি হয় এটা HTML দিয়ে করা তাহলে কি করতে হবে। মানে আপনার ওয়েবমাস্টার টুলসের কাজ এখানেই, এটা যে এই কোডটা নিয়ে নেওয়া, এখান থেকে এই কোডটা নিতে পারলে আপনি সেটা ওয়ার্ডপ্রেস হোক অথবা HTML হোক, যেটাই হোক না কেন, দুই জায়গাটাতে আপনি কাজ করতে পারতেছেন। তো HTML হলে আমি ওয়ার্ডপ্রেসটা প্রথম দেখাই। ধরুন এটাই আমার কোড, এই কোড কপি করলাম। কপি করার পর এটা ধরুন আমার foodloversbd.com এর ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে এই যে উইজেট সমূহ, দেখুন উইজেট সমূহ আছে এখানে, এই উইজেট সমূহতে যেতে হবে। এটা হলো অ্যাপিয়ারেন্স, এখানে বাংলায় লেখা, আপনারা সরি এখানে এটা অলংকরণ মানে হলো অ্যাপিয়ারেন্স। হ্যাঁ, তো অ্যাপিয়ারেন্স গুলা
আপনারা যেটা ইংলিশ যদি ভার্সনস হয় তাহলে এটা অ্যাপিয়ারেন্স এর উপরে ক্লিক করবেন। আসলে এটা উইজেট না, এটাতে ক্লিক করতে হবে মেবি এডিটর। দেখি আমি একটু দেখে নিই আগে, তারপর আমি বলতেছি। হ্যাঁ রাইট, এটাই। এই অ্যাপিয়ারেন্স বা বাংলায় হবে অলংকরণ। আর এই অ্যাপিয়ারেন্স এর উপরে ক্লিক করার পরে এডিটর অপশনে আপনার ক্লিক করতে হবে। এডিটর অপশনে ক্লিক করার পরে দেখবেন এরকম একটা পেজ ওপেন হবে। সেই পেজের ডান দিকে টেমপ্লেট সমূহ নামে অনেকগুলো অপশনস আছে। সেই অপশনস এর ভিতরে আপনারা দেখুন একটা লেখা থাকবে একটা জায়গায় header.php। দেখুন এই যে ছোট করে লেখা আছে 404 php archive.php, এভাবে লেখা থাকবে। header.php নামে যে জায়গাটা থাকবে সেটা খুঁজে বের করতে হবে। এই যে দেখুন এখানে আছে header.php, এটাতে আপনার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের এই জায়গাটা দেখুন একটা নতুন জিনিস চলে আসছে। হ্যাঁ, এই জায়গাটাতে নতুন একটা জিনিস চলে আসছে, কোডিং চলে আসছে। এখানে দেখুন এই কোডিং এর ভিতরে এই যে হেড নামে একটা পোর্শন থাকে, এটা আমি অন পেজ অপটিমাইজেশনে দেখাইছিলাম HTML এর ক্ষেত্রেও। হেড নামে একটা পোর্শন আছে, দেখুন এই যে হেড। এই হেডের যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে নিচে একটা এন্টার দিয়ে একটা জায়গা করে আমার যে একটু আগে যে কোডটা আমি এখান থেকে নিয়েছিলাম সেই কোডটা কপি করে আপনাদের এখানে পেস্ট করে দিতে হবে। দেখুন এই রিলেভেন্ট, এটা আমি এখন নতুন পেস্ট করলাম। এরকমের একটা জিনিস অলরেডি এই জায়গাটাতে পেস্ট করা আছে, আপনারা দেখেন এই যে। তার মানে এটা ইন্ডেক্স করা আছে। এই যে দেখুন মেটা নেম গুগল সাইট ভেরিফিকেশন, গুগল সাইট ভেরিফিকেশন। তার মানে এটা তো আসলে ফুড লাভার বিডি না, এটা তো হলো আরেকটা ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেল ঢুকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এইটা অলরেডি ইন্ডেক্স করা আছে বলে এই জায়গাটাতে অলরেডি এই লাইনটা এখানে বসানো আছে। তো ধরুন আপনার এটা করা নাই, তো সেক্ষেত্রে আপনি প্রথমে কি করবেন, এই জায়গাটাতে হেডের ঠিক হেডের নিচে যে কোনো একটা জায়গাতে স্পেস নিয়ে সেই জায়গাটাতে আপনার এই কোডটা কপি করে এই জায়গাতে বসাই দিবেন। বসাই দেওয়ার পরে এখানে আপনার এই যে ফাইল হালনাগাদ বা সেভ বা আপডেট লেখা থাকবে ইংলিশে, এই নিচের দিকে দেখুন এই আপডেট বাটনটাতে ক্লিক করে দিলে এখানে কাজ শেষ, কন্ট্রোল প্যানেলের কাজ। এটাকে সেভ দেওয়ার পরে এই জায়গাটাতে এটা পেস্ট করার পর সেভ দেওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো এই যে ভেরিফাই বাটন আছে একটা, এই ভেরিফাই বাটনটাতে ক্লিক করতে হবে। যখনই ভেরিফাই বাটনটাতে ক্লিক করবেন তখনই এখানে একটা মেসেজ আসবে, কংগ্রেচুলেশনস ইওর সাইট ভেরিফিকেশন হ্যাজ ডান, যদি সাকসেসফুলি হয়। আর যদি কোনো এরর থাকে সেক্ষেত্রেও আপনাকে একটা এরর মেসেজ দিবে। বাট অনেকেই যে ভুলটা করে, এই কোডটা জেনারেট করে কপি করে এই জায়গায় বসাইয়া সেভ করার আগেই সে কি করে, এই ভেরিফাই বাটনে ক্লিক করে। এটা কিন্তু হবে না, এরর মেসেজ দিবে। এই জন্য আপনাকে এই কোডটা জেনারেট করে কোডটা কপি করে আগে আপনার কন্ট্রোল প্যানেল বসাতে হবে, বসানোর পরে সেভ দিতে হবে, সেভ দেওয়ার পরে আবার আপনার এই ওয়েব মাস্টার টুলসে গিয়ে এটাকে ভেরিফাই করে দিতে হবে, আদারওয়াইজ এটা হবে না। এটা গেল ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে। আর HTML এর ক্ষেত্রে সেম একই প্রসিডিউর, কোড ওই একটাই, এই কোডটাই। এভাবেই কোডটা নিতে হবে। কোডটা নিয়ে আপনার ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেলে ফাইল ম্যানেজারে যেতে হবে। ফাইল ম্যানেজারে গিয়ে আপনার index.php বা index.html নামে যে ফোল্ডারটা থাকবে সেইটাকে খুঁজে বের করতে হবে। index.php অথবা index.html যা কিছু থাকুক না কারণ, ডটের পর যাই থাকুক না ইন্ডেক্স হলেই হলো। এই ফাইলটা খুঁজে বের করে এটাকে এডিট মোডে যেতে হবে। এডিট মোডে গিয়ে এটার মতো ওই একইভাবে এখানে যেভাবে আমরা হেডের আন্ডারে কাজ করছি ঠিক এখানেও আমাদের হেড আছে, দেখুন এই যে হেড, হেডের আন্ডারে এখানে এসে জায়গায় স্পেস ক্রিয়েট করে কোডটা বসাই দিতে হবে। কোডটা বসাই দিয়ে তারপরে নিচে অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে। সেভ করলাম আমি, সেভ করে তারপরে আবার এই জায়গাটাতে ভেরিফাই করে নিতে হবে। দ্যাটস ইট। এটাই হলো গুগল ইন্ডেক্স কিভাবে করতে হয়। সিম্পল প্রসিডিউর, বাট স্টেপটা মনে রাখলে আর ভুল হওয়ার কোনো পসিবিলিটি থাকবে না। ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রেও আমি এটাই দেখালাম। আচ্ছা, তো এখন এই হলো বিষয়, এভাবে আপনার সাইটটাকে আপনি ইন্ডেক্স করবেন। এই ইন্ডেক্সের কাজটা করবেন তখনই যখন আপনার অন পেজ অপটিমাইজেশনের সব কাজ শেষ হয়ে যাবে, ওয়েবসাইট ডিজাইনের সব কার্যকলাপ শেষ,
কিওয়ার্ড রিসার্চ করা, কিওয়ার্ড বসানো সব শেষ, তারপরে আপনি এটাকে ইন্ডেক্স করবেন। ফাইন, তাহলে এই গেল ইন্ডেক্সের ব্যাপারটা। এরপরে আরেকটা বিষয় দেখানোর কথা, সেটা হলো এক্সএমএল সাইট ম্যাপ। এক্সএমএল সাইট ম্যাপটা আমি একটা টিউটোরিয়াল দিব আপনাদেরকে, এখন একটা লিঙ্ক দিব, সেই লিঙ্কটা আপনারা সবাই দেখবেন। কারণ এক্সএমএল সাইট ম্যাপটা তো আমার করার কোনো ওয়ে নাই যে আমি আপনাকে এখন করে দেখাবো, সেটা করার কোনো অপশন নাই, কারণ আমার কোনো কাছে এখন ওয়েবসাইট নাই যেটার এক্সএমএল সাইট ম্যাপ করা বাকি আছে। তো যেহেতু আমার এক্সএমএল সাইট ম্যাপ করতে হলে আমার লাইভ একটা ডোমেইন লাগবে, এখন ওয়েবসাইট লাগবে কন্টেন্ট সহ, মানে ওয়েবসাইট পরিপূর্ণ ডিজাইন করা ওয়েবসাইট সহ লাগবে, একদম ফ্রেশ লাগবে। সেহেতু আমি তো আপনাদের লাইভ দেখানোর কোনো সুযোগ নেই, আমি একটা টিউটোরিয়াল দিচ্ছি, এটা আমারই করা। আমি একটা কোনো এক সময় আপনার যখন একটা এক্সএমএল সাইট ম্যাপ সাবমিট করছিলাম, সেটার একটা ভিডিও আমি করে রাখছিলাম। তো সেই এক্সএমএল সাইট ম্যাপের ভিডিওটা আপনারা দেখেন, দেখার পরে গুগল ইন্ডেক্স এবং এক্সএমএল সাইট ম্যাপ এই দুটো কাজ শিখলে আশা করি আর কোনো ঝামেলা হবে না। নেক্সট ক্লাসে আপনার এক্সএমএল সাইট ম্যাপের উপর কোনো কোশ্চেন থাকলে আমাকে নেক্সট ক্লাসে করবেন। তো আমি এখন একটা লিঙ্ক দিয়ে দিব আপনাদের গ্রুপে, ওই গ্রুপে ওই লিঙ্কটাতে কপি করে এক্সএমএল সাইট ম্যাপের বিষয়টা আপনারা দেখে নেবেন। তো আরেকটু কথা বলে রাখি যে এক্সএমএল সাইট ম্যাপটা কেন করতে হবে। এক্সএমএল সাইট ম্যাপটা করার কারণটা হলো যে আমি তো গুগলটাকে ইন্ডেক্স করছি, দুটো একই রকমের কাজ। গুগল ইন্ডেক্স করা, এই যে একটু আগে যে কাজটা করলাম এটা হলো ইন্ডেক্স করা, মানে আমরা ওয়েবসাইটের কন্টেন্ট এবং ওয়েবসাইটকে নিবন্ধন করে দিলাম। এখন দেখা গেল যে আপনি এখন নিবন্ধন করছেন, নিবন্ধন করার পরে আপনার ওয়েবসাইটটা দেখা গেছে যে আপনি 15 দিন পরে কিছু চেঞ্জেস করছেন। তো নর্মালি কি করতে হয়, চেঞ্জ করার পরে আবার নতুন করে ইন্ডেক্স করতে হয় ম্যানুয়ালি। তো এই ম্যানুয়ালি ইন্ডেক্স না করার জন্য এক্সএমএল সাইট ম্যাপটা করে রাখলে আপনার ম্যানুয়ালি কোনো জিনিস গুগল সার্চ ইঞ্জিনে আপনাকে দেখাইতে হবে না। কেন দেখাইতে হবে না? কারণ এক্সএমএল সাইট ম্যাপটাই এই কাজটা করবে। এক্সএমএল সাইট ম্যাপের কাজই হলো আপনার ওয়েবসাইটের সকল কন্টেন্ট, আপডেটেড কন্টেন্ট গুলো সে একসাথে করে গুগল সার্চ ইঞ্জিনের সাথে সে স্টোর করে দেয়, মানে সেন্ড করে দেয়। তো এই যে আপনার ম্যানুয়াল গুগলকে আপনার প্রত্যেক দিনের কন্টেন্ট গুলো গুগলের কাছে না পাঠাইয়া আপনি একসাথে যাতে গুগলের কাছে একটা সফটওয়্যার মাধ্যমে পাঠাতে পারেন, সেটাই হলো এক্সএমএল সাইট ম্যাপ। এবং এক্সএমএল সাইট ম্যাপটা এটা গুগলেরই একটা প্রোডাক্ট। তো সেটা কিভাবে করবেন সেটা ভিডিও আমি দিয়ে দিচ্ছি, এখন আপনি ওই ভিডিওতে দেখতে থাকেন। আর এক্সএমএল সাইট ম্যাপের কোনো কোশ্চেন থাকলে সেটা নেক্সট ক্লাসে আমি আপনাদের থেকে নেব। আর ইন্ডেক্স নিয়ে কোনো কোশ্চেন থাকলে আমাকে করে না। আচ্ছা, ইন্ডেক্স কতদিন পর ইন্ডেক্স হয়, বা এরকম লিমিট আছে না যে আমি ইন্ডেক্স দিয়ে দিলাম, একদিন পর পর ইন্ডেক্স করবে, 2 দিন পর পর ইন্ডেক্স করবে, এমন কোনো আছে নাকি? না, ইন্ডেক্সে কোনো লিমিট নাই। ইন্ডেক্স হলো যে ওর নিজের পছন্দ মতো টাইমে করবে। আপনার তো ওয়েবসাইট একটা না, তার কাছে ওয়েবসাইট তো এরকম হাজার লক্ষ লক্ষ ওয়েবসাইট তার কাছে যায়। এখন আপনার সিরিয়াল যখন করবে তখনই তারা করবে। কারণ আপনি মনে করতেছেন এখন আপনি চাচ্ছেন যে এখন ইন্ডেক্স করবেন, যেমন আপনি ইন্ডেক্স করলেন, আপনি আপনার মতো এরকমের কোটি মানুষ সারা ওয়ার্ল্ড থেকে গুগলের কাছে তাদের ডেটা গ্রাউন্ড পাঠায়। এখন আপনি পাঠাইলেন, আরেকজন পাঠাইলে, আরেকজন পাঠাইলে, এরকম করে করে সিরিয়াল মেনটেন করবে সে। একটা সিরিয়াল অনুযায়ী যদি এটা 1 মাস পর সিরিয়াল করে আপনার, তাহলে 1 মাস পর করবে। আর সিরিয়াল যদি একদিন পর করে তাহলে একদিন পরে করবে। এটা টোটালি তার মর্জির উপরে, এখানে আপনি কিছুই করতে পারবেন। ঠিক আছে। আর আমার যদি মানে ইন্ডেক্স করা ফাইলটা যদি কোনো সময় যদি আবার কেটে যায়, কেটে যাওয়ার পরে মানে গুগল ওয়েবমাস্টার টুল থেকে যদি কেটে যায়, তারপরে যদি আবার নতুন করে যদি তারপর আবার ইন্ডেক্স করে, নতুন করে আবার যদি আবার ফাইলটা যদি আবার ওপেন করি জিমেলটা দিয়া, তারপরে কি এটা কি আগের ইন্ডেক্স যেটা ছিল এটা কাজ করবে, নাকি নতুন করে নতুন যেটা করবেন লেটেস্ট ইন্ডেক্স যেটা হবে সেটাই করবে। মানে পুরানটা ডিলিট হয়ে যাবে? পুরান যে ওয়েবমাস্টার টুলটা এটা যদি ডিলিট হয়ে যায়, ওয়েবমাস্টার টুল পুরানটা ডিলিট হলে তো নতুন করে আপনি ইন্ডেক্স করার দরকার নেই। আপনি ইন্ডেক্স তো করছেন একটা জিমেইল দিয়েই, শেষ তো। আবার ইন্ডেক্স একবার করলে আবার দ্বিতীয়বার করার দরকার কি? আপনার জিমেইল মানে এত তো কিছু আসা যায় না, গুগলের কাছে তো আপনার ডেটা গেছে গা। জিমেইল হচ্ছে ভায়া জিমেইল দিয়ে আপনি ওয়েবমাস্টার টুলস এর মাধ্যমে আপনি ইন্ডেক্স করছেন। ওয়েবমাস্টার টুলস ডিলিট হয়ে গেলে বা ওয়েবমাস্টার টুল যদি ডিএক্টিভ হয়ে যায় তাতে কিছু আসে যায় না, কারণ আপনার সাইট ইন্ডেক্স হয়ে গেছে গুগলের কাছে। না, মানে একটা অপশন আছে যে ইন্ডেক্স করার পর গুগল ওয়েবমাস্টার টুলসে ওইখানে মানে ওয়েবসাইটের যে নেমটা এটা শো করে, তো নেমটা যদি নতুন করে ডিলিট হয়ে যায়, তো এটার কথা বলছি আর কি। না, ডিলিট হলেও কোনো সমস্যা না। আপনি যদি ম্যানুয়ালি ডিলিট না করেন,
আপনার ওয়েবমাস্টার টুল যদি কোনো কারণে ডিসেবল হয়ে যায় তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ম্যানুয়ালি যদি আপনি ওয়েবমাস্টার টুলসে গিয়ে এখান থেকে ডিলিট করে দেন আপনি, হ্যাঁ এখান থেকে যদি আপনি ডিলিট করে দেন তাহলে আপনার সমস্যা হবে। জি বুঝছি। ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ ভেরি মাচ।